হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। চলো আজ তোমাদের নিয়ে যাব আমাদের সেই ভাইরাল রামরাজাতলায়, যেখানে আমাদের বিজেপির সদস্য রুদ্রনীল ঘোষ মহাশয় পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন। আর ভোটের ফলাফল বেরোনোর আগের দিনেও উনি ওখানে গিয়ে পুজো দিয়ে এসেছেন। আর রাম ঠাকুরের আশীর্বাদে আমাদের এখানে দেখো বিজেপি সরকার এসেও গেছে। সবাই জয় শ্রীরামের নাম একবার নিয়ে যাবে। তারপর আমি রেডি হয়ে নিলাম যাব বলে। আর প্রচণ্ড গরম জানো তো, ওই জন্য একটা হালকা পাতলা শাড়ি আমি বের করে পরে নিলাম, একটা টিপ, একটু লিপস্টিক, একটু চুলটা একটু চিমটি ক্লিপ দিয়ে আটকে নিলাম। গরমকালে আর বেশি সাজতে ইচ্ছা করে না, একটুখানি সিঁদুর করে রেডি হয়ে নিলাম। তারপর ওকে আমি বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি চলে আসবে, আমরা একটু রামতলায় বেড়াতে যাব। আমরা প্রত্যেক বছরই যাই, কিন্তু যেতে যেতে এতটাই দেরি হয়ে যায় যে যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন মন্দির বন্ধ হয়ে যায়। ওই বাইরে থেকে খালি দর্শন করে চলে আসতে হয়, পুজো আর দেয়া হয় না। তাই এবারে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর রামতলার সামনে একটা মিষ্টির দোকানে এসে, যেহেতু আমি রাম ঠাকুর আর বজরংবলী বাবা দুজনেরই পুজো দেবো, তাই দুটো বাক্সে আমি সন্দেশ আর লাড্ডু দু রকমই নিয়ে নিলাম। আর রাম ঠাকুরকে যেহেতু পদ্ম ফুল দিয়ে পুজো দেবো, তাই এখানে যে ফুল বিক্রি হচ্ছে এই ডালাগুলো 30 টাকা করে বিক্রি হচ্ছে। পদ্ম ফুল আছে, ওতে ধূপ, মোমবাতি, সিঁদুরের পাতা সবই দিয়ে দিচ্ছে। আর উনি আমার হাতে একটু জল দিয়ে দিলেন, আমি ওখান থেকে ডালাটা নিয়ে নিলাম আর ওকে বললাম যে তুমি টাকাটা দিয়ে দাও আর আমি পুজোটা দিতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি যেখানে পুজোটা দিতে যাচ্ছি, এই রাম সীতা ঠাকুর, এটা হচ্ছে মাটির ঠাকুর। এই ঠাকুর আমাদের এখানে রামনবমী যে চৈত্র মাসে হয় তখন এখানে ঠাকুর আসে। আর শ্রাবণ মাসের শেষ রবিবার এই ঠাকুর বিসর্জন হয়। এই ঠাকুর যখন বিসর্জন হয় প্রচুর লোক দূর দূরান্ত থেকে এই বিসর্জন দেখবার জন্য আসে। আর এর উল্টো দিকেই রয়েছে রাম ঠাকুর, রাম সীতা, নারায়ণ, শিব ঠাকুরের মূর্তি আছে পাথরের, সেগুলো সারা বছর থাকে। আর এই মন্দিরের পাশেই রয়েছে বজরংবলী বাবারও মন্দির। তা আমি রাম ঠাকুরের কাছে, সবাই দেখলাম নামগোত্র দিয়ে পুজো দিচ্ছে, তাই আমিও ঠাকুরমশাইকে বললাম যে নামগোত্র দিয়ে আমাদেরও বলে পুজো দিয়ে দিতে। আর ঠাকুরমশাই ওই পদ্মফুলগুলো রাম ঠাকুরের কাছে ছুঁড়ে দিচ্ছিলেন, যখন পদ্মফুলটা গিয়ে ঠিক রাম ঠাকুরের পায়ের কাছে পড়লো। দেখে মনটা তো খুবই খুশি লাগলো, খুব আনন্দ লাগলো। আমি যে ফুল দিয়েছি সেটা ঠাকুর গ্রহণ করেছে দেখে খুবই মনটা খুব আনন্দ লাগলো। আর এবার বজরংবলী বাবার কাছে গিয়ে ঠাকুরমশাইকে লাড্ডুর বাক্সটা দিলাম আর নামগোত্র বলে ওখানেও পুজো দিয়ে দিলাম। এবার তখন রামতলায় একটু ভিড় ছিল ভালো, বেশি রাত তো হয় নাই। ওদিকে যাব কি, হঠাৎ দেখি এমন বৃষ্টি, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে, যে তখন তো আর ভালো লাগছে না, একদম ঝাপটা ভেতরে চলে আসছে মন্দিরের, এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো শুরু হয়ে গেল বৃষ্টি। তা এবার ঘরে তো প্রচণ্ড গরম ছিল বলে জানলা সব খুলেই গেছি। তখন বাড়ির দিকে মন পড়ে আছে, তখন ঠাকুর মন্দিরগুলোকে একটু নমস্কার করে নিলাম আর ওকে বললাম যে ধূপবাতিটা তুমি জ্বেলে দাও। আর এদিকে সাবিত্রী, সত্যবান, ধর্মরাজ এইসবের মন্দির রয়েছে, সেগুলো আমি একটু নমস্কার করে নিলাম। আর দেখো কত জল এসে গেছে, জায়গাটা নিচু তো, বৃষ্টির জল একদম ঢুকে ভর্তি হয়ে যাচ্ছে। তাই একটু বৃষ্টিটা থামতেই আমি বললাম আগে চলো তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই। কোনো রকমে আমি মাথায় কাপড়ের আঁচলটা দিয়ে আর ওই মিষ্টির দোকান থেকেই একটা প্লাস্টিক প্যাকেট চেয়ে ওর মাথায় দিয়ে চাপা দিয়ে কোনো রকমে ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম। আর কি করা যাবে, ওখানে গিয়ে তো কিছু খাওয়াও হলো না, কিছু কেনাও হলো না, ভালো লাগছে না একদম। যাকগে আবার একদিন যাব, সেদিনে গিয়ে ভালো করে সব ঘুরে দেখে আসবো। মন খারাপ হয়ে গেল, আর কি করব, টাটা, এই অবধি আজকে।